হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তেজপাতা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো পটলের দোরমা। প্রথমে পটলের দুই প্রান্ত আমি ভালো করে কেটে নিয়ে পটলের বাকি অংশটা ছুরি দিয়ে ছুলে নিচ্ছি। এইভাবে বাকি সব কয়েকটা পটলই ছুলে নিতে হবে। এখানে পটলের দুই প্রান্ত একটু বেশি করে কেটে নিতে হবে, যাতে পটলের ভেতরের অংশটা আমাদের বের করতে সুবিধা হয়। এবার আমি এখানে চামচ দিয়ে পটলের ভেতরের অংশটি বের করে নিচ্ছি। আপনারা চাইলে ছুরিও ব্যবহার করতে পারেন। এবার আমি মিক্সার গ্রাইন্ডারে পটলের ছাড়িয়ে রাখা অংশটি নিয়ে একটি পেস্ট বানিয়ে নিচ্ছি। কড়াইয়ে অল্প পরিমাণ তেল নিয়ে পটলগুলি আমি ভাজানোর জন্য নিয়ে নিচ্ছি। অল্প আছে কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, অল্প পরিমাণ হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভাজা হয়ে গেলে পটলগুলি নিয়ে নিচ্ছি অন্য একটি পাত্রে। এবার ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি গরম মশলা, যেখানে আমি ব্যবহার করেছি দারচিনি, লবঙ্গ, গোটা এলাচ, গোটা জিরে। দিয়ে দিচ্ছি 2 চামচ মতো পেঁয়াজ বাটা। ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে তারপর আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা আরও একবার কষিয়ে নিচ্ছি। এরপর নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, অল্প পরিমাণে লবণ। মশলাটা আমি ভালো করে কষতে থাকবো। এরপর মশলা থেকে তেল ছেড়ে গেলে নিয়ে নিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা পটলের ভেতরের অংশের পেস্টটি। এবার আমি আরও একবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে রাখা চিকেন কিমা। কষানো হয়ে গেলে আমি নিয়ে নেব অন্য একটি পাত্রে। এরপর আমি পটলের মধ্যে আস্তে আস্তে বানিয়ে রাখা পুরটা ভরে দিচ্ছি। এবার ওই কড়াইয়ে অল্প পরিমাণ তেল দিলাম গোটা মশলা। আগেরবার যা যা উপকরণ ইউজ করেছিলাম সেই উপকরণগুলি নিয়ে আমি আরও আরেকবার মশলাটি বানিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে এলে এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা পটলগুলি। 5 থেকে 10 মিনিট ভালো করে কুক হয়ে গেলে এবার আমি পটলটা নামিয়ে নিচ্ছি। ব্যাস, এবার রেডি পটলের দোরমা। এবার তোমরা এই রেসিপি ফলো করে বানিয়ে ফেলো পটলের কোরমা। আর রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলো না। বাই।